আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহিদ আশা কিচেনটিতে। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আপনাদের এই ভালো লাগা ভালোবাসাতে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য দোয়া থাকবে সবসময়ই। তো দেরি না করে আজকে চলে যাব আমি আজকে এই রেসিপিটা তৈরি করার জন্য। এখানে আমি সাগু পিঠা তৈরি করে দেখাবো খুব সহজভাবে। যে কোনো কেউ চাইলে এই রেসিপিটা তৈরি করতে পারবেন বাসায়। আর এটা কিন্তু খুবই সুস্বাদু, খেতে খুবই মজাদার, খুবই ভালো লাগে। আর এটা কিন্তু মেহমানদেরকেও দেওয়া যায়, ঈদের সময় কিন্তু এটা আনন্দ সহকারে সেমাইয়ের সাথেও খাওয়া যায়। তো দেরি না করে আমি চলে যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন অনুরোধ থাকলো। তো এখানে প্রথমে আমি নিয়েছি হাফ কেজি সাগু। আর সাগুটাকে আমি এখানে তিনটি ভাগে ভাগ করে নিয়েছি, তিনটি বাটিতে। তো একটি বাটিতে আমি বেশি করে নিয়েছি, সেটা আমি হোয়াইট কালার রাখবো। আর দুটিতে আমি ফুড কালার ব্যবহার করব। আর আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচে কম কম করে একটু লবণ, যাতে করে এখানে স্বাদটা ভালো থাকে এর জন্য। আর এখন আমি দিয়ে দিচ্ছি পানি, হাত দিয়ে পানিটা দিয়ে মেখে নেব। হাতের চৌলে যে পানিটা থাকে সেটা দিয়ে তালুতে সেই পরিমাণে পানিটা নিয়ে আমি একটু একটু করে মেখে নেব। 2-3 বার নেব, বেশি নেব না। হাতের তালুতে করে পানি নিয়েছি আমি। আর এটা দিয়ে মেখে শুধু রেখে দিব আমি 10 মিনিটের জন্য রেস্টে। তো এভাবে মেখে রেখে দিলে 10 মিনিটের জন্য সাবুটা কিন্তু অনেকটা নরম হয়ে থাকে। আর এটা কিন্তু খুব বেশি পানি দিয়ে গুলিয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। আর এটা কিন্তু সাথে সাথে উঠে আসবে না যখন পিঠাগুলো তৈরি করব। তো এর জন্য হাতের তালুতে করে ছিটা পানি দিয়ে দিয়ে কিন্তু এটাকে মাখিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য। তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, খুব সহজভাবে। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। একদম ইজিভাবে যে কোনো কেউ চাইলে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর এটা একদম সহজ। তো দর্শক, অলরেডি আমার আরেকটি ভিডিও পাতা পিঠার রেসিপি সেটা আপলোড করা আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারবেন। সেটার থেকেও কিন্তু এটা আরও বেশি সহজ। তো আমি তার জন্য আপনাদেরকে বলে দিব যে এটা দুনিয়ার সব থেকে সহজ পিঠা হবে। আর এটা একদম ইজিভাবে করে নেওয়া যাবে। তো এইভাবে কিন্তু আমি ফুড কালারগুলো দিয়ে দিলাম। একটা দিয়ে দিলাম আমি অরেঞ্জ ফুড কালার, আরেকটি দিয়ে দিলাম আমি গ্রিন ফুড কালার। তো এই দুটি কালারই আমি দেবো, আর একটি আমি হোয়াইটে রেখে দেবো। তাহলে মোট আমার 3টি কালার এটা দেখা যাবে। আর দেখতে খুবই আকর্ষণীয় হবে পিঠাগুলো, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। এই গ্রিন কালার আর অরেঞ্জ কালার সাথে হোয়াইট কালার এভাবে দিয়ে আমি রেখে দিলাম। এখন আমি একটি প্লেট নিয়ে নিলাম। এখানে যে হোয়াইট কালারটা আমি বেশি নিয়েছি সেটা থেকে আমি অর্ধেক পরিমাণেরটা প্লেটে নিয়ে নিলাম। এর জন্য যে 10 মিনিট পরে এটা কিন্তু অনেকটা শুকনো হয়ে থাকে, তো তার জন্য আমি আলাদা প্লেটে নিয়ে নিলাম। এটাকে আমি আবারও ছিটা ছিটা পানি দিয়ে অল্প অল্প কিছু পরিমাণে সাইডে দিয়ে ভিজিয়ে নেব। আর ভিজিয়ে নিয়ে সাথে সাথে কিন্তু আমি পিঠাটা তৈরি করে নেব। তো এর জন্য কিন্তু আমি এখানে আজকেও কাঁঠাল পাতা নিয়েছি। আর সেদিনকার থেকে আজকের কাঁঠাল পাতাগুলো একটু ভিন্ন। সেদিনকার পাতাগুলো কিন্তু যে কোনো পাতা নিয়ে নিলেই হতো, কাঁঠাল পাতাটা কিন্তু আজকের পাতাগুলো কাঁঠাল পাতা যেটা একটু পুরাট বাতি থাকবে সেই পাতাটা নিয়ে নিতে হবে। আর সেই পাতাটাতে কিন্তু খুব ইজিভাবে উঠে যাবে। তো আমি সেই পাতাটা নিয়ে এইভাবে তেল দিয়ে সবগুলো পাতা মুছে রেখেছি। আর ওই দিনকার আমার পাতা পিঠার রেসিপিতে আমি উল্টো পাশে পিঠাগুলো তৈরি করেছি। আজকে কিন্তু উল্টো পাশে তৈরি করা যাবে না। আজকে কিন্তু কাঁঠাল পাতার যে ভাও পাশটা থাকে, সামনের পাশটা থাকে, সেই পাশটাতে কিন্তু পিঠাগুলো এইভাবে ছড়িয়ে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে পিঠাগুলো নিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। যখনই সাবুগুলো শুকনো শুকনো মনে হবে তখন একটু একটু পানি ছিটা দিয়ে দিয়ে তারপর সাথে সাথে এভাবে কিন্তু বিছিয়ে দিতে হবে। দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর চাইলে এভাবে মাঝখানে কালারগুলো দিলে কালারটা হয়ে যাবে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে শুধু হোয়াইট কালারও করতে পারবেন, আবার চাইলে কিন্তু এখানে আপনারা যে কোনো কালার দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো আমি এভাবে কালারও করে নিচ্ছি, আবার ভিতরে ভিতরে কিন্তু বিভিন্ন কালার দিয়েও দিচ্ছি, যাতে করে সুন্দর দেখা যায় পিঠাগুলো আর খুবই ভালো লাগে দেখতে। দেখুন এভাবে আবার আমি কিছু কিছু পিঠাগুলো কিন্তু এভাবে এক কালার করেও রেখে দিচ্ছি। তো আপনাদের পছন্দ মতন কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন ইজিভাবে। তো দেখুন এটি কিন্তু সেরকম কোনো কষ্টই হলো না, শুধু ভিজিয়ে রেখে লবণ দিয়ে তারপরে এভাবে কালার করে তারপরে পাতার ভিতরে কিন্তু বিছিয়ে নিয়ে শুধু এখন ভাপিয়ে নেব। তো দর্শক, আমি এখানে আরও একটি কালার পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখুন এই যে এইভাবে সাবুগুলো নিতে হবে। নেওয়ার পরে এই সাবুগুলাকে এখানে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। দানাগুলাকে হাত দিয়ে আস্তে আস্তে চাপ দিলে কিন্তু ছড়িয়ে যাবে। তো এখন আমি এগুলাকে ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নেওয়ার জন্য আমি চুলাতে একটি কড়াই বসাইছি, সেই কড়াইতে কিন্তু আমি খড় দিয়ে তারপর ভাপিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে সুতি কাপড় দিয়ে বেঁধে নিতে পারেন, অথবা প্লাস্টিকের চালনি দিয়ে যে যেরকম সুবিধাভাবে ভাপিয়ে নিতে চান সেভাবে কিন্তু নিতে পারবেন, অথবা নেট কাপড় দিয়ে বেঁধে আপনারা এইভাবে ভাপিয়ে নিতে পারবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 2 থেকে 3 মিনিট রাখবো, যেহেতু এটি সাবুর দানা তো একটু টাইম বেশি লাগবে। আর এমনিতে পাতা পিঠাটা তৈরি করলে কিন্তু 1 মিনিটের ভিতরে হয়ে যায়। তো এটাকে 3 মিনিট সময় দিতে হবে। 3 মিনিট পর পর কিন্তু চেক করে নিলে দেখবেন পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমার এখানে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু হাত দিয়ে না ধরলেও কিন্তু পাতা থেকে খুলে পড়ে যাবে সাথে সাথে এইভাবে পিঠাটা তৈরি করলে। তো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো দেখুন দর্শক, এই যে এখন কিন্তু আমি পাতা থেকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে পাতাটাকে এভাবে দিয়ে একটু ধরলেই কিন্তু এই যে
অটোমেটিকই পড়ে গেল। তো সবগুলো পিঠাই কিন্তু এইভাবেই ছাড়িয়ে নেওয়া যাবে, ইজিভাবে কিন্তু ছাড়িয়ে নেওয়া যাবে, সেরকম কোনো কষ্ট হবে না। তো পাতা পিঠার থেকেও কিন্তু এটা সহজ হলো, দেখুন দেখেই কিন্তু বুঝতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো কলা পাতাতেও তৈরি করে নিতে পারবেন, কলা পাতাতে গোল গোল করে শেপ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। যদি আপনাদের যেরকম ডিজাইন দিতে ইচ্ছে করে সেরকমভাবেই দিতে পারবেন, 3 কোণা চাও করতে পারবেন, 4 কোণা চাও করতে পারবেন, আবার এইভাবে পাতার ডিজাইনও দিতে পারবেন আপনাদের ইচ্ছা, আবার গোল করেও কিন্তু ডিজাইনটা দিয়ে দিতে পারবেন। তো আমি কাঁঠাল পাতা যেরকম আছে সেরকম করে কিন্তু পিঠাগুলো তৈরি করছি। তো দেখুন আমার এখানে সবগুলো আমি একইভাবে ভাবিয়ে নিলাম। তো এখন আমি এগুলোকে রোদ্রে শুকিয়ে নেব। এগুলোকে কিন্তু রোদ্রে শুকাতে হবে, প্রথম দিনে শুকাবে না, 2 দিন লাগবে এগুলো শুকনো করতে। তো আমি 2 দিনে কিন্তু এই রোদ্রে পিঠাগুলো শুকিয়ে নিচ্ছি। এই যে দেখুন হাত দিয়ে ধরলে কিন্তু কত সুন্দর জোড়া হয়ে গেছে। এগুলো কিন্তু খুলেও যাবে না, ফেটেও যাবে না, ছিঁড়েও যাবে না, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো দর্শক এখানে দেখুন এই যে রোদ্রে শুকানোর পরে কিন্তু পিঠাগুলো অনেকটাই ছোট হয়ে আসছে। তো এগুলো তেলে ভেজে নিলে কিন্তু এখন বড় বড় হয়ে যাবে। অলরেডি এখানে আমার সবগুলো শুকিয়ে গেছে। তো আমার এই তেলটা কিন্তু আগে থেকে ভাজার ছিল। তো ভাজা তেলটাতেই আমি কিন্তু একটা পিঠে দিয়ে চেক করে নিলাম। এখন কিন্তু তেলটা খুব ভালো গরম হয়েছে আর পিঠাটা ভাজা হয়েছে। তো এই পর্যায়ে আমি কিন্তু পিঠাগুলো ভেজে নেব। দেখুন এই যে, তো এখন দেওয়ার সাথে সাথে দেখবেন অলরেডি পিঠাটা কত বড় হয়ে যাচ্ছে। তো সাবু পিঠাটা কিন্তু খুবই বড় হয়, আপনারা কিন্তু তৈরি করলে এখানে বুঝতে পারবেন। আর আপনারা চাইলে কিন্তু গরম গরমই এই পিঠাতে কিন্তু চিনি দিয়ে দিতে পারবেন, চিনি দিলে কিন্তু খাওয়া যাবে, আর এমনিতেও কিন্তু খাওয়া যাবে। তো আমি আজকে চিনি দেবো না, এখানে আমি মিঠাই জাল করে তারপরে মিঠাইগুলো উপরে দিয়ে দেবো। আর এভাবে মিঠাই দিয়ে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগে। তো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা এখানে ভেজে নিব। তো দেখুন কতটা বড় হয়েছে, প্রতিটা দানা কিন্তু এখানে সাবুর দানাগুলো একদম আলাদা আলাদাভাবে ফুলে উঠেছে। কত সুন্দরভাবে দেখুন সবগুলো পিঠাই কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। তো একে একে আমি যে সবগুলো এখানে ভেজে নিলাম। তো এখন আমি এটাকে মিঠাই দিয়ে জাল করে নেব। তো এই যে মিঠাই নিয়েছি এখানে আমি 100 গ্রাম মিঠাই নিয়েছি। আমি সবগুলো পিঠাই কিন্তু বাজি নেই, কিছু পরিমাণের এখানে পিঠাগুলো ভেজেছি। তো এর জন্য আমি মিঠাই দিয়ে দেব, কিছু পরিমাণে পানি দিয়ে এখন জাল করে নিচ্ছি মিঠাইটাকে। তো চুলাতে দিয়ে দিলাম, চুলাতে দিয়ে নাড়াচাড়া করতে হতে এর ভিতরে দেখুন মিঠাইটা কিন্তু গলে আসছে। তো আর আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে কিন্তু হাত দিয়ে হালকা তার তার ভাপ আসবে 2-3টা। তো ওই পর্যায়ে কিন্তু নামিয়ে নিয়ে দিয়ে দিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও হার্ড হয়ে যাবে, আরও কিন্তু এইভাবে হাত দিয়ে যে তার তার ভাবটা আছে সেটা কিন্তু আরও পরে চলে আসবে। তো দেখুন আমি কিন্তু এই যে দিয়ে দিলাম এই পর্যায়ে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর আরও তার তার ভাবটা চলে আসবে, আঠালো হয়ে যাবে। তো এর জন্য আমি আর বেশি করলাম না, এই পরিমাণ করেই কিন্তু আমি মিঠাইগুলো দিয়ে দিলাম পিঠার উপরে। তা আপনারাও কিন্তু এইভাবে দিতে পারবেন, আর চাইলে চিনি দিয়েও খেতে পারবেন। তো এখানে আমার সবগুলো রেডি করা হয়ে গেলো এইভাবেই। তো দেখুন এগুলো কিন্তু চাইলে আপনারা এখন সারা বছর জুড়েও কিন্তু ঘরে রেখে দিতে পারবেন ভাজা ছাড়াই, আর যখন ইচ্ছে তখনই কিন্তু এটা ভেজে খেতে পারবেন। হুট করে কোনো মেহমান চলে আসলে কিন্তু তাদের সামনে দিতে পারবেন। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো আজ এই পর্যন্ত, আরও একদিন চলে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।